আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের প্রসঙ্গ খুতবা অনুষ্ঠান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি জুমায় মসজিদে খতিব সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনি, ওনারা কথা বলেন ইসলামের এক একটা বিষয়। ঠিকই তারই অনুকরণে আমরা বাংলাদেশ টেলিভিশনেও প্রসঙ্গ খুতবা আজকের আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে শীতকালীন আমল। অর্থাৎ এখন শীতের মৌসুম চলছে, এই শীতের মৌসুমেও একটা আমলের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এবং দিক নির্দেশনা রয়েছে কোরআন এবং সুন্নায়। আমরা শুনব যে শীতকালীন ইসলামের দৃষ্টিতে শীতকালীন যে আমলগুলি রয়েছে, কী কী আমল কীভাবে করা যায় এবং এই আমলের ফজিলতটা কি, কতটা সহজ আমল আমাদের জন্য, এটা তুলনা করবেন কোরআন এবং সুন্নায়। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের প্রাজ্ঞতজন আলেমে দ্বীন। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহতারাম মাওলানা অধ্যাপক রেজাউল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছে হযরত মাওলানা মুফতি এজাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম মাওলানা ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন। আমি আপনাকে দিয়ে শুরু করব। আপনি বলবেন যে আসলে ইবাদত বন্দেগী কিন্তু সবসময় করতে হয়, শীতকালে বলেন, গরমকালে বলেন, গ্রীষ্মকালে বলেন, রাতে দিনে, তারপরও স্পেসিফিক ইসলামে কেন শীতকালীন ইবাদতের কথা এসছে? এই শীতকাল এটি ইবাদতের একটা মৌসুম, একটা সিজন, এবং এই প্রসঙ্গে এরকমভাবে বলা হয়েছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আশিতাউ গনিমাতুন লিল আবিদ। এই শীতকালটা হচ্ছে মানে যারা আবেদ, যারা বেশি বেশি ইবাদত করবে তার জন্য একটা অফুরন্ত নিয়ামত, ইবাদত সওয়াব কামাই করার। এই বক্তব্যটির, ভাষ্যটির কি সিগনিফিকেন্স, কি তাৎপর্য আছে, সেটা যদি আমরা বাস্তবতে নিয়ে আসি তাহলে সেটা আমরা উপলব্ধি করতে পারবো। কারণ দেখুন, এই যে শীতকাল, এখানে স্বাভাবিকভাবে রাতটা কিন্তু লম্বা হয় আর দিনটা ছোট হয়। তো যার কারণে এখানে ইবাদতের দুটি গুরুত্বপূর্ণ ইবাদত, একটি হচ্ছে সলাত আর একটা হচ্ছে সওম। দুটি পালনের জন্য সহজ হয় এবং বেশি বেশি করা যায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য দেখুন, এই যে শীত হয় আবার গ্রীষ্ম হয়, এই ব্যাপারে কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট করে, জাহান্নাম তার একটি অংশ আরেকটা অংশ খেয়ে ফেলেছে। তখন আল্লাহ তাআলা দুটি নিঃশ্বাস নেয়ার জন্য অনুমতি দিলেন। একটি হচ্ছে নাফসিন ফিস শিতা ও নাফসিন ফিস সাইফ, গ্রীষ্মকালে একটি, শীতকালে একটি। তো এরপরে হাদিসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, এই জন্য গরমের তীব্রতাটা তোমরা বুঝতে পারো। ও আশাদ্দু তাজিদুনা মিনাল জামহারির, এরপরে তোমরা শীতের তীব্রতাটা এই জন্য বুঝতে পারো। এর মানে কি বোঝা গেল মুহতারাম? দেখুন, হাদিসের ভাষ্য অনুযায়ী এই যে শীতের যে তীব্রতা হচ্ছে, এই শীতের তীব্রতাটা এটাও কিন্তু জাহান্নামের ওই শ্বাসের একটি পার্ট, এবং গরমের তীব্রতা সেটাও কিন্তু ওই জাহান্নামের একটা শ্বাসেরই একটা ছায়া বলা যায়, একটা প্রতিছায়া বলা যায়। কারণ জাহান্নামের যদি একুরেট যদি শ্বাস যদি পৃথিবীতে দেওয়া হতো অ্যাজ এ পানিশমেন্ট, তাহলে তো পৃথিবী সারখার হয়ে যেত, গরমে সারখার হয়ে যেত, শীতে সব বরফ হয়ে যেত। তো একেবারে ছিটে ফোটা একটা নমুনা, এটাকে আমরা মেটাফরিক বলতে পারি। এখন আসুন, শীতে এই জন্য একটা স্পেশাল একটা আমাদের জন্য অপরচুনিটি যে এখানে বেশি বেশি ইবাদত করার একটা সুযোগ। এটাকে গনিমা বলা হয়েছে। এই জন্য গনিমা বলা হয়েছে যে এখানে কিভাবে আমরা সওয়াবটা অর্জন করতে পারি। প্রথমত, আমরা শীতের মধ্যে বেশি বেশি করে সিয়াম সাধনা করতে পারি, কারণ দিনটা যেহেতু ছোট হয় সেই জন্য। এবং হাদিসে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার শিষ্যদেরকে বলেছেন, আলা আদুল্লুকুম, আমি তোমাদেরকে বলবো না যে এই শীতকালীন এটা গনিমা কীরকম? আবু হুরায়রা তার শিষ্যদেরকে বলছেন। তখন তার শিষ্য বলছে যে আপনি এটার উত্তর দিন। তখন বলছে যে আস-সাওমু ফিশ শিতা, যেরকম রোজা রাখি, এই রোজাটা শীতের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখাটা, এটা হচ্ছে গনিমা। আর সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী সোম এবং বৃহস্পতিবার মাসের 3টি দিন স্পেশালি
আইএমএ ভিজ 13, 14, 15। যদি একজন মানুষ মনে করেন যে আমার পিছনে অনেক রোজা কাজা ছিল, বা আমি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমি সিয়াম সাধনা করব, এটা মোক্ষম সময়, এই শীতকালীন সময়টা মোক্ষম সময়। এবং বেশি বেশি করে মায়েরা তারা জীবনে অনেক মানে ভাঙতি রোজা বলতে যা বুঝায় ওনারা বুঝেন, অসুস্থ থাকাকালীন সময় অনেকের আছে অনেক রোজা ওনারা রাখতে পারেন না কোনো না কোনোভাবে, বাচ্চা কাচ্চা সংসার মেনটেন করতে গেলে 2-3 বছর রোজা কাজা আছেন, ওনারা চাইলে কিন্তু এই সময় ওনারা সিএম সাধনা করতে পারেন। একদম আপনি ঠিক বলেছেন, এবং এইটাই কিন্তু একটা বিরাট অপরচুনিটি। বিশেষ করে আমরা জানি যে আমাদের মায়েদের বোনদের একটি মান্থলি যে একটা প্রাকৃতিক একটা নিয়মে তারা আবর্তিত হন, তো সেই রোজাগুলিকে অনেকে বিভিন্ন ব্যস্ততা রাখতে পারেন না, আমরা অনেকেই লক্ষ্য করি। তো তাদের জন্য কিন্তু যেহেতু শীত চলে এসেছে, এটা একটা বিরাট একটা সুযোগ। যাদের রোজা ভাঙতি রয়েছে বা কাজা আছে, তারা ওনারা এই শীতকালীন ছোট্ট সময় রোজা বেশি করে রেখে এটা রিকভারি করানোর চেষ্টা করবে। এছাড়াও বেশি বেশি নফল রাখতেই আর মতো আপনি জানেন যে এখন তো রজব মাস আসছে, শাবান, তারপর রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে একটু চর্চা হিসাবে নফল বেশি বেশি সিয়াম আমরা রাখি। মোহতারাম মাওলানা মুফতি এজাজুল ইসলাম, আপনি বলবেন, উনি কিন্তু রোজার কথা বলছেন, আর এই শীতকালীন সময় আমরা আর কি ইবাদত করতে পারি? শীতকালীন সময়ে এটা হচ্ছে ইবাদতের একটা মৌসুম। শীতের সময় বিশেষ করে আমরা 5টি আমলের প্রতি গুরুত্ব দিতে পারি। 1 নম্বরে, বিশেষ করে শীতের সময়ে আমরা অনেক ভাই এই ভুলটা করে থাকি, অজু করতে গেলে পরিপূর্ণ অজুটা আমরা অনেকেই করতে ব্যর্থ হই শীতের কারণে, বা একটু কষ্ট লাগে, এ কারণে একটু কষ্ট হয়। তো এই বিষয়টা খেয়াল রাখবো যেন শীতের সময় আমাদের অজুটা সুন্দরভাবে হয়। একটু শীত, আর বিশেষ করে আমাদের পা যখন শীতের সময় ওযুর একটা তাৎপর্য সব কিন্তু বেশি। আবার দেখা যায় শীতের সময় পায়ের চামড়াগুলো মোটা হওয়ার কারণে আমরা এটা ভিজানো একটু কষ্টকর হয়ে যায়, সেই দিকেও একটু খেয়াল রাখা। কারণ হচ্ছে রোজা হচ্ছে ইবাদতের দরজা, আমাদের অজুটা হচ্ছে ইবাদতের দরজা। আমাদের অজুটা যদি সঠিক মতো আদায় না হয়, আমাদের ইবাদতগুলো কবুল হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের সকালে তিনি ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখলেন যে শীতের সময় গাছের পাতাগুলো এমনিতেই ঝরে পড়ে। তিনি দেখলেন একটি গাছের কিছু পাতা ঝরে পড়েছে, আর কিছু পাতা বাকি আছে। তো তিনি ধরে ঝাঁকা দিলেন, সাথে সাথেই বাকি পাতাগুলো পড়ে গেল। আল্লাহর হাবিব বলেন, দেখো যে এই যে পাতাগুলো যেভাবে পড়লো, তোমরা যদি সুন্দরভাবে পরিপূর্ণরূপে উত্তমভাবে অজু করে পরিপূর্ণরূপে তোমরা যে সালাত আদায় করো, এই ঝরা পাতার মতো তোমাদের গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস একটা ক্লিয়ার মেসেজ দিতে পারি যে এই শীতকালীন সময় আমরা যে উজুগুলি করব, সেই উজুটা খুব সতর্কতার সাথে, তারপরে অনেক সময় আছে কপালের একদম চুলের ইয়া পর্যন্ত, পায়ের গোড়ালি থেকে শুরু করে, মানে আমরা অনেকে মোটা কাপড় পরিধান করার কারণে আমরা কোনোই পর্যন্ত ভিজাতে পারি না, একটু ভালো মতো উঠিয়ে তারপরে এরপরে হচ্ছে আমরা বিশেষ করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণিত যে শীতের রাতে কেউ যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে ফেরেশতাদের সামনে মুচকি হাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা রাজুলুন ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া রিদাফিহি ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাত। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি কনকনে শীতের রাতে ঘুম থেকে উঠে, সে তার কম্বল লেপ থেকে ঘুম থেকে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখে মুচকি হাসেন। সুবহানাল্লাহ। এবং তিনি ফেরেশতাদেরকে বলেন যে এ দেখো তারা কেন এই কাজটা করলো, মা হামালাহু হাদা, এই কাজের প্রতি কেন উদ্বুদ্ধ হলো। তখন ফেরেশতারা বলেন, এই আল্লাহ তাআলা তারা আপনার শাফকাত কামনা করে আপনার আযাব থেকে তারা রক্ষা পেতে চায়। আল্লাহর হাবিব বলেন যে আ'তাইতুহু মা রাজাউহু, আমি সে যেই আশা নিয়ে ঘুম থেকে উঠলো, আমি তার আশাকে পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা শীতের দিনে অন্তত আমরা মনে করি যে প্রত্যেকটা নরনারীর উচিত যে আমরা একেবারে প্রত্যেকটা দিন না পারলেও মাঝে মাঝে অথবা ম্যাক্সিমাম দিনগুলি একটু আমাদের এটা চর্চা করা। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে এই প্রচণ্ড শীতের রাতে উঠলে, একবার হোক বা দুইবার হোক, মাঝে মাঝে হোক, এই কঠিন সময় যদি উঠে নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে দেখে মুচকি হাসতে থাকেন এবং খুশি হতে থাকেন। মোহতারাম মাওলানা ডক্টর রেজাউল হোসাইন, জি, আমরা
উজুর কথা শুনলাম, রাতে কথা শুনলাম, আর কি ইবাদত বন্দি বা আর কি আসলে আমাদের করণীয়? শীতকালীন পুরো সময়টাই রাহমাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে মারহাবান বিশিতা, এই শীতকালকে তিনি ওয়েলকাম, অভ্যর্থনা দিচ্ছেন। কারণ এই সময়ে, এই শীতকালীন সময়ে আল্লাহর রহমাহ বর্ষিত হয়। যেটা মোহতারামে কিছুটা বলে গেলেন যে তাহাজ্জুদের সময়টাকে উঠে মানে লাইলাতুল কিয়াম, মানে কিয়ামে দাঁড়িয়ে যাওয়া, সালাতে দাঁড়িয়ে যাওয়া। দেখুন এইটাও একটা বিরাট সুযোগ। কি করে সুযোগ? কারণ লম্বা রাত যেহেতু, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি এরকম বলেছেন, এই রাতটি হচ্ছে লাইলাত তভিল, মানে এটা লম্বা রাত, ইয়াকুমি, এই যে দাঁড়িয়ে গেল সলাতে, এটা তার জন্য অনেক বড় একটা সুযোগ। এবং এই সুযোগটি সে লম্বা হওয়ার কারণে রাত্রি যেহেতু তিনি আগেই ঘুমাতে যেতে পারলেন, এই সুযোগটা তিনি পেয়ে গেলেন। তাহাজ্জুদের পরপর এই যে সলাতুল ফজর, অনেকেই আমরা শীতের প্রকোপে বা খুব আরাম, ওই যে যেটি মোহতারামও বললেন যে লেপের মধ্যে, কম্বলের মধ্যে আয়েশকে উপেক্ষা করতে পারি না, আমরা উঠতে পারি না। অনেকে ফজরও আমাদের কাজা হয়ে যায়। অথচ এই ফজরের কথা বলা হয়েছে যে মান সাল্লা সুবহা ফাহুয়া জিম্মাতুল্লাহ, যে এই ফজরের সলাৎটি আদায় করলো, আল্লাহ জিম্মা চলে গেল। এবং স্পেশালি আবার বলা হচ্ছে মান সাল্লাল বারদাইন, দুইটা মানে শীতকালীন সালাত, একটা হচ্ছে সালাতুল ফজর, একটা সালাতুল আসর, মানে যেটা বার্দ, মানে সহজেই সূর্য তাপ আল হাউর, মানে তাপদাহ স্থিমিত থাকে, এই সময়কে আল বারদাইন বলা হয়েছে। ফাদাখাল আল জান্নাহ, হাদিস রাসূল বলেছেন, এই দুইটি সালাত যারা আদায় করবে নিষ্ঠার সাথে, স্পেশালি বলা হয়েছে দাখালাল জান্নাত, তারা কিন্তু জান্নাত পেয়ে যাবে। তাহলে আমরা এতটা জামাতটাকে সুন্দর কন্টিনিউ করার জন্য আমরা মানে আগে ঘুমানো আমাদের এই অভ্যাসটা, এটা একটা সুযোগ যে আমরা আর্লি স্লিপিংয়ে যাওয়া। অনেকে আমরা মোহতারাম বলতে হয় যে আমাদের আসলে এত বেশি ব্যস্ততায় থাকি, আমাদের রাত হয়ে যায় ঘুমাতে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে রাতকে আল্লাহ তাআলা করেছেন লিবাসান, এটা চাদর, লিবাস, ও জান্নাত নাহারও মাআশা। কেন? কারণ হচ্ছে রাত্রিবেলা আমার পুরো শরীরকে একটা রেস্ট দিতে হবে, একটা রিফ্রেশমেন্ট দিতে হবে। আমরা যদি আর্লি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার পর বাদাল এশা তিনি কিন্তু কাজ করাকে পছন্দ করতেন না, তিনি কথাবার্তা বলাকে পছন্দ করতেন না। সহিহ হাদিসে বর্ণনা, একবার সুন্নাহ থেকে প্রতিষ্ঠিত এই কথাটি। তাহলে এটাও কিন্তু সায়েন্টিফিক, এটা কিন্তু মেডিকেল সায়েন্স দ্বারা প্রুফ যে ওই যে আর্লি টু রাইজ, আর্লি টু বেড, এই যে কথাটা আছে, মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি, এই যে ইংরেজি যে প্রবাদটা আছে যে দ্রুত ঘুমাতে যাওয়া, দ্রুত ঘুম থেকে ওঠা, এতে মানুষকে জ্ঞানী করে, এতে মানুষকে হেলদি করে, এটা যে প্রবাদটি, এটা কিন্তু বাস্তব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। তো এই জন্য এটার একটা সুযোগ শীতকালে যে আমরা তাহাজ্জুদে উঠতে পারি, এবং ইনশাআল্লাহ মুফতি এজাজুল ইসলাম জি, আমরা আর কি করতে পারি? আরেকটি বিষয় আমরা ফোকাস করতে পারি, এই শীতের সময় সাদকার একটা বড় সুযোগ আছে। রাস্তার মধ্যে বিভিন্ন গরিব মানুষ অনেক কষ্ট করে শীতের মধ্যে, এই প্রচণ্ড কনকনে শীতে আমি যদি তার গায়ে একটি কম্বল জড়িয়ে দেই, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালায়া, সাদকা বালা মুসিবতকে দূর করে। তো আমরা শীতের সময় এই বিষয়টাও খেয়াল রাখতে পারি যে উত্তর অঞ্চলে, হ্যাঁ জি জি জি, শীত প্রবাহ বেশি, সেই সমস্ত শীতার্থ মানুষের কাছে পাশে দাঁড়ানো, তাদের কম্বল দেওয়া, হ্যাঁ সাদকা করা, বিভিন্নভাবে তাদের সহযোগিতা এগিয়ে যাওয়া। বিশেষ করে বাচ্চাদের এই শীতের সময় অনেক কষ্ট হয়, যারা গরিব মানুষ আছেন, ছোট ছোট বাচ্চাগুলো, তাদেরকে তারা যত্ন নিতে পারেন না ঠিক মতো। আমরা বাচ্চাদের জন্য একটু পোশাকের ব্যবস্থা করি। পোশাকের দামও কিন্তু বেশি, হ্যাঁ হ্যাঁ, বা বাজারে আপনার বাচ্চাদের পোশাক, এটার মূল্যটা কিন্তু একটু বেশি, তুলনামূলক বেশি। মোহতারাম এই যেটি শায়খ বললেন যে ঢাকাতেও কিন্তু এমন একেবারে দারিদ্র্যপীড়িত জায়গা আছে, বিভিন্ন বস্তি আছে, রাস্তার ধারে, স্ট্রিট পাতে আমরা প্রায়ই দেখি যখন হাঁটাচলা করি, তারা কিন্তু শীতে কাঁপছে। একদম শীতার্থ যে জায়গাগুলি আমরা বেছে বেছে এ ধরনের যদি আমরা একটা প্ল্যান করে, একটা প্রজেক্ট করি, এটা আমাদের দায়িত্ব। আসলে ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছেন, ব্যবসায়িক যারা রয়েছেন, ওনারা তো ওনাদের উপর দায়িত্বটা তুলনামূলক বেশি, যারা ধনাঢ্য ব্যক্তি, ওনারা যদি প্ল্যান ওয়াইজ ওনারা করেন একটা অঞ্চলে, তো সেটাই ওনাদের উপর তো দায়িত্ব। কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই যাদের সম্পদ দিয়েছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা সম্পদ কীভাবে ইনকাম করেছো, কীভাবে ব্যয় করেছো, এই জবাবটা দিয়ে তারা যাবে। এখন ব্যবসায়িক সমাজরা যদি মনে করেন
যে আমরা সামান্য কিছু দিলাম, 10, 20, 50 হাজার টাকা দিলাম, অত কোটি কোটি টাকা তার দেওয়ার সুযোগ রয়েছে। এইটা তো এই দায়সারা দানের কি অবস্থা? দেখুন, এই ব্যাপারে আমি একটু বলতে চাই, আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে আমরা এই যে মানুষকে যে সহায়তা করা, এই যে শীতার্তকে একটু শীতবস্ত্র দেয়া, এটাও যেন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আমরা প্রতি বছরই লক্ষ্য করি, মহতারাম, এটা এখানে কি বলতে হয় আমাদের ভাই বোনেরা যারা দেখছেন, যে আমরা প্রতি বছরই দেখি যে এরকমভাবে তারা ফেসবুক লাইভ বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন পেজের যে লাইভ, তা দেখাতে চান যে আমাদের সংস্থা কত বেশি মানে যারা দারিদ্র্যপীড়িত, যারা অসহায়, তাদের পাশে দাঁড়াচ্ছে, আমি কত বড় দানবীর দাতা, আমি এরকম অসহায় মানুষের সাথে, এই শীতার্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, এভাবে করে করে তারা প্রদর্শন করে। খুব বেশি যা দিচ্ছেন তার চেয়ে মানে দেখানোর প্রবণতা, এই যে শো অফ করা বা এই যে মানুষকে প্রদর্শনের ইচ্ছা, এটা কিন্তু ইসলাম এটাকে রিয়া বলেছে। এই রিয়াকে ইসলাম জায়েজ করেনি। অর্থাৎ ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদি সুফলা, এটা আমরা অনেক ফোকারা এটাও বলেন যে না, দান এটা প্রকাশ্যে দিলে মানুষ ইন্সপায়ার হয়, এটা যেরকম সত্যি, তাকে মোটিভেট করা হয়, কিন্তু এটা তার জন্য প্রযোজ্য এই কথা যার মনের ভিতর, কলবের মধ্যে রিয়া নাই, তার জন্য এই কথাটি প্রযোজ্য। অনেকে দেখি যে তারা শীত বস্ত্র দান করে কিন্তু খুবই পাতলা, এটা আসলে ব্যবহার করার মতো না, দেখতে কম্বল খুবই না, মানুষকে দেওয়ার মতো না। আমরা কম্বল দেখি 200-300 টাকার কম্বল, হ্যাঁ, যে কম্বলটা দিয়ে একটা বাচ্চাও শীত নিবারণ হয় না। কিন্তু আমরা যদি একটু ভালো জিনিস দিই আর সেটা কম দিই, সেটাই তো বেটার। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যেটা নিজে পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো। শীত বস্ত্রের পাশাপাশি আমরা যারা এই দরিদ্র প্রধান দেশ আছে, যেখানে আপনার বিশেষ করে বর্তমানে এই বৃদ্ধ বলেন এবং বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া সমস্যাটা দেখা দিচ্ছে, আমরা একটু তাদের জন্য মানে এই প্রতিরোধের জন্য কিছু মেডিসিন বলেন, একটু ওষুধ আমরা মানুষকে দিতে পারি এবং তাদের চিকিৎসার জন্য দিতে পারি। ওগুলোতে গেলে দেখা যায় যে অনেক বাচ্চারা রয়েছেন, হ্যাঁ, ওনারা যদি একটু সহানুভূতিশীল হন, হ্যাঁ, অনেক হচ্ছে। এটা মনে করেন যে এখন এই সিজনে ঠান্ডার সময় আমি 1000 শিশুকে আমি ফ্রি দেখবো। যে শীতকালীন কিন্তু কিছু রোগ হয়, হ্যাঁ, এটা আমাদের প্রতি বছরই আমাদের বাচ্চাদের হয়, বিশেষ করে বাচ্চাদের, বৃদ্ধদের হয়। বৃদ্ধ অনেকেই আছেন যে আর্থিক অনটনের কারণে তারা চিকিৎসাটা করতে পারেন না। তো আমাদের যারা ডাক্তার পেশার ভাই বোনেরা আছেন, তাদেরও তো দায়িত্ব আছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। হাদিসে কিন্তু একটি হাদিস, চমৎকার হাদিস রাসূল বলেছেন যে মাল্লাম ইয়ারহামুন নাস লাম ইয়ারহামুল্লাহ, মানুষের প্রতি যার সহমর্মিতা নাই, সহানুভূতি নাই, আল্লাহ তার প্রতি কিন্তু রহমদার হবেন না। সুতরাং এটা মাথায় রাখতে হবে, সবাইকেই দায়িত্বশীল। একজন ডক্টরকে আমরা যদি বিনয়ের সাথে বলি যে আল্লাহ আপনাকে বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, ডক্টর হওয়ার আল্লাহ আপনি তৌফিক দিলেন, মেধা দিলেন, সবকিছু দিলেন, আপনি একবারও কি হিসাব করেছেন যে আপনার জীবনে কতজন রোগী আপনি ফ্রি দেখেছেন? আল্লাহ, এটা তো খুব সুন্দর একটা প্রসঙ্গ। অবশ্যই আল্লাহ তাআলার কাছে এটা জিজ্ঞাসিত হতে হবে ইনশাআল্লাহ। এবং সেই দায়িত্ব আমরা কিন্তু মোটা দাগে সবাইকে বলছি না, এমন ডক্টর পেশাজীবী আছেন আমরা চিনি যাকে, আল্লাহু আকবার, তারা ফি নেন না এবং অসহায় যাদের অসুবিধা আছে, এটা প্রত্যক্ষ আমিও অনেকেই আছেন দেখেছি যে এরকম লেখা থাকে, আপনি আপনার কাছে টাকা না থাকলে লজ্জা পাবেন না, ফ্রি, এটা আছে। এবং শুধু ডক্টর না মোহতারাম, আপনি যার কথা বলেছেন, বা আমি এরকম আরো অনেককে চিনি, অনেক বড় মাপের প্রফেসররাও আমরা এই ধরনের, আমি নিজে অনেক জায়গায় দেখেছি। মাশাআল্লাহ। কিন্তু আমাদের হলো যে কিছু ডক্টর যারা রয়েছেন তারা রোগীদের কাছ থেকে আপনার এই আমার ভিজিট নেন, একটু দেখেন না যে রোগীটা অত দূর থেকে এসছে, 200 টাকা আমি কম নিই। উনি বোঝেন না যে আল্লাহ যদি ওনাকে বরকত দেন তাহলে খুব সহজেই দিতে পারেন। এই বরকত, আল্লাহর বরকতটা খুব জরুরি দরকার। বরং এটা না করে উনি প্যাথোলজিক্যাল টেস্টের কমিশনটা পর্যন্ত নিয়ে নেন এমন জায়গায় দিয়ে, এটা তো আমরা ওপেন সিক্রেট। তো এটা তো জায়েজ নাই। এই শীতকালীন সময় ইবাদত বন্দিগি, কোরআন তেলাওয়াত করতে পারি। একটা মানুষ যদি সে নামাজ পড়তে পারলো না, ওযু করলো, হয়তো তার একটা সমস্যা থাকতে পারে, সে দুরূদ পড়লো শুয়ে শুয়ে, হ্যাঁ, বা কোরআন তেলাওয়াত করলো শুয়ে, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি তো বলতে পারে সে। অনেক মানুষ আছে, অনেক মুরব্বীরাও রয়েছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নামাজ পড়তে একটু কষ্ট হয়, তাদের একটু দাঁড়াতে বসতে কষ্ট হয়। আবার কিছু মানুষ রয়েছেন
যে তারা আসলে নানান জটিলতায় ওনারা ইবাদত বন্দি করতে চান, কিন্তু উঠে যাওয়া আসা গ্রাম দেশ থেকে শুরু করে পারেন পর্যন্ত না, পারেন না। সক্ষম হয়ে পারেন ওঠে না। শরীর পবিত্র আছে, উনি সুবহানাল্লাহ জিকির আজকার করলে দরজা তো ওনার একটা ইবাদতে গণ্য হবে নাকি? অবশ্যই জি। অবশ্যই অবশ্যই। এবং আপ- এই শীতকালে তিনি এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ আমরা জানি লেপ কম্বল মুড়িয়ে উনি বসে আছেন। তো বসে না থেকে অযথা অহেতুক গল্প কথাবার্তা যেটা হয় গ্রামে বিভিন্ন জায়গায়, এটা না করে আমরা চেষ্টা করব বেশি বেশি আর আরেকটি বিষয় যে আমরা এই শীতকালীন সময়ে আপনি একটি কথা বলেছেন, সে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জি। এর পাশাপাশি আমি বলবো যে ইলম অর্থাৎ জ্ঞান চর্চায় ব্রতী হওয়া। যেহেতু আমাদের ভালো একটি সময় ঠান্ডা অবস্থায় থাকে, আমরা বেশি বেশি ইলম না, দ্বীনি একটা জিনিস ইলমের সেটা হলো প্রতি ব্রতী হওয়া। রাতের রজনীতে শুধু নামাজ না, ইবাদত জি। বলতে একজন মানুষ কোরআন স্টাডি করে, হাদিস পড়ে, এটা তো বড় হাদিস পড়ে, ইবাদত। এটা বিভিন্ন তাদারুস তাসবিহ তাহলিল ইলমে করে। সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন হাইয়াইয়া, অর্থাৎ সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে বলা হয়েছে যে কিছু সময় ইলম শিক্ষা অর্জন করে এটা অনেক বেশি উত্তম। সওয়াবের কাজ। শেখ, আপনি একটা খুব সুন্দর বিষয় তুলে ধরেছেন, একটা আসলেই খুব জরুরি। অনেকে অসুস্থতার কারণে সে উঠে নামাজ পড়তে পারতেছে না, কিন্তু তার ঘুম ভেঙে গেছে, রাত তো অনেক বড়, জি রাতটা অনেক বড়, সে অসুস্থতার কারণে হোক, শারীরিক দুর্বলতার কারণে হোক, সে ঘুম থেকে উঠতে পারছে না, সে লেপের নিচে শুয়ে আছে, শুয়ে শুয়ে সে ইবাদত করতে পারে, তাসবিহ পড়তে পারে। এটা খুব সুন্দর একটা দিক। ধন্যবাদ করতে পারেন। মুফতি এজাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ, এবং ডক্টর রেজাউল হোসাইন আপনাকে ধন্যবাদ। আপনারা ইসলামের দৃষ্টিতে শীতকালীন যে আমলগুলি নিয়ে আপনারা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করছেন। আমাদের দর্শক শ্রোতা যারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত, আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা এইগুলি আমল করবেন এবং যথাযথভাবে আপনারা পালন করার চেষ্টা করবেন। শীতকালীন সময়টা আমাদের জন্য একটা অপরচুনিটি, এটা আমরা ইনশাল্লাহ গ্রহণ করব, আমরা উপকৃত হব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।